21-12-তে যদি বাই এন্ট্রি নেন সেই ক্ষেত্রে আপনার যেখানেই এন্ট্রি নেন না কেন আপনাদের মেন পজিশনটা ধরে নিয়ে 21-12-তে আপনাদের এসএল পয়েন্টটি 21-12-তে। তো গত যে সপ্তাহটি চলে গেল এই সপ্তাহটি খুব সুন্দর এবং ভয়াবহ মার্কেটটি গিয়েছে এবং উইকলি যে অ্যানালাইসিসটি আমি করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই অনুযায়ী মার্কেট আপে গিয়েছে, বলেছিলাম আপ হবে। এবং এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই লাইনগুলো টেনেছি সেই লাইন অনুযায়ী মার্কেট ওর মধ্যেই আছে। উইকলি যে অ্যানালাইসিসটি ছিল সেই অনুযায়ী যারা ভিডিওটি দেখেছিলেন তারা সবাই প্রফিট করেছেন। তবে আমি মার্কেট এই পর্যন্ত আপ হবে, এতদূর পর্যন্ত আসবে এটা কিন্তু আমি নিজেও চিন্তা করিনি। তারপরেও মার্কেট অনেক আপ হয়েছে এবং উপরে যতগুলো রেজিস্ট্যান্স ছিল গোল্ডের সবগুলো রেজিস্ট্যান্স ভেঙে পার করেছে। তো বর্তমানে গোল্ডের একদম মার্কেটটি লাগামহীন হয়ে গিয়েছে। তো এটা কোথায় গিয়ে দাঁড়াবে এই জিনিসটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আর আমি আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম মার্কেটের ট্রেন্ড আপ ট্রেন্ড আছে এবং আপ ট্রেন্ড অনুযায়ী সবাইকে বাই এন্ট্রি দেওয়ার কথা বলেছিলাম। এখানে যেই লাইনটি টানা আছে এটি অনুযায়ী কিন্তু সবার সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এবং এখানে দেখুন একটি মুভিং অ্যাভারেজ আছে, এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটে বাই এন্ট্রি হবে এবং এখানে একটি পয়েন্ট ছিল যে পয়েন্টটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমি বলি এখানে লাস্ট একটা সাপোর্ট ছিল, এটি টানাই ছিল এখানে 21.45। সবাইকে বলেছিলাম যে 21.45-এ এসএলটি ব্যবহার করবেন এবং যত এন্ট্রি থাকবে সবগুলো এন্ট্রি বাই এন্ট্রি নেবেন। তো সেই অনুযায়ী মার্কেট কিন্তু বাইয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডটি ধরে আছে। এবং নিচে দেখুন একটা মুভিং অ্যাভারেজ ইউজ করেছি, সেই মুভিং অ্যাভারেজ অনুযায়ী কিন্তু মার্কেট আপে গিয়েছে এবং মাঝখানে দেখুন এই লেভেলগুলো কিন্তু একদম অনেক বড় একটা গ্যাপ হয়ে আছে, যার কারণে মার্কেট আপ ট্রেন্ডটি ফুল স্ট্রং অবস্থায় আছে। এবং এর আগের যেই লাইনটি ছিল সেটিও আমি দেখাই, দেখলে হয়তো বুঝতে পারবেন। এখানে দেখুন কতগুলো লাইন টেনেছিলাম সেই অনুযায়ী কিন্তু মার্কেট আপে গিয়েছে। তো আজকে আলোচনা করব এই সপ্তাহে গোল্ড মার্কেটটি অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়াবে বা কি হতে পারে। গোল্ড মার্কেট একদম লাগামহীন হয়ে গিয়েছে, তো যার কারণে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে এই মার্কেট কোথায় গিয়ে দাঁড়াবে বা মার্কেট কি ফল্ট করতে পারে। কারণ উইকলি হিসেবে যদি কেউ কোনো এন্ট্রি নেন সেই ক্ষেত্রে এই মার্কেটে অনেক বড় একটা রিস্কের মধ্যে পড়ে যাবেন, কারণ মার্কেটের উপরে যতগুলো রেজিস্ট্যান্স আছে এগুলো সবগুলো রেজিস্ট্যান্স দেখুন একদম পার করে নিয়ে গিয়েছে। কারণ এই মার্কেট এখন আর কোনো প্রকার বাইন্ডিং এর মধ্যে নাই, কোনো বাইন্ডিং নাই, কোনো সাপোর্ট নাই, রেজিস্ট্যান্স নাই। সাপোর্ট আছে, সাপোর্ট বের করলে সাপোর্ট বের হবে, বাট কোনো প্রকার রেজিস্ট্যান্স নাই যে মার্কেট ওইখান থেকে মার্কেট ব্যাক করবে। এই মার্কেট এখন এমন একটা অবস্থায় আছে, মার্কেটটি দেখা যাবে যে মার্কেট ডাউনেও আসতে পারে, আবার এই মার্কেট আরও আপে যেতে পারে। মানে ফুল একটা কনফিউজ একটা মার্কেট অবস্থা হয়ে আছে। তবে যদি কেউ এন্ট্রি নেন সেই ক্ষেত্রে অবশ্যই একটু হিসাব করে নেবেন এবং এসএল এবং টিপিটি সবাই বসাবেন, কারণ এসএল টিপি যদি না বসান সেই ক্ষেত্রে আপনাদের ব্যালেন্স কিন্তু একবার ওয়াশ হয়ে যেতে পারে। মার্কেট এখন যদি মার্কেট ফল করে, সেই মার্কেট ফল করলে মার্কেট ডাইরেক্ট ডাউনের দিকে চলে আসবে। তবে এই সপ্তাহে একটি চান্স আছে, যেহেতু কয়েকটা লেভেল আছে, কয়েকটা সাপোর্ট পয়েন্ট আছে, যে সাপোর্টগুলো থেকে মার্কেট আবারও উপরের দিকে ব্যাক করার চান্স আছে। সেই সাপোর্ট পয়েন্টগুলোই আমি বলে দেবো। তবে সবাইকে রিকমেন্ড করব যে এই সপ্তাহটা গোল্ড মার্কেট ট্রেডিং না করার জন্য। তবে স্ক্যাল্পার যারা আছেন স্ক্যাল্পারের জন্য ওপেন আছে, স্ক্যাল্পাররা ট্রেডিং করতে পারবেন। খুব সিম্পল, খুব অল্প কিছু পিপস নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে পারবেন। তো দেখুন এখন আমি এখানে কয়েকটা পয়েন্ট ধরে দিই, সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আমি বেশ কিছুদিন ধরে কিন্তু আপনাদেরকে বলছিলাম যে মার্কেট আপে যাবে, গোল্ড মার্কেট আপে যাবে। যেমন ধরুন এখানে এখানে যেই পয়েন্টটি আছে এখানে একদম 1990 ছিল, এখান থেকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম। যারা ভিডিওটি এই চ্যানেলে নতুন দেখছেন তারা পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেখান থেকে কিন্তু মার্কেট আপে গিয়েছে, একদম এতদূর পর্যন্ত মার্কেট আপ হয়েছে। তো যাই হোক, এখন আমাদের মেইন যেই কাজটি সেটি হচ্ছে মার্কেটের একটা ফুল একটা লেভেল আমরা নিয়ে আসব। যেমন ধরুন এখন মার্কেটের এই এই জিনিসটা আমরা ভুলে যাব। এখন এখানে যেই মার্কেটটি আছে এই মার্কেটটি আমরা এখন ভুলে যাব। এই মার্কেটটা আমাদের দরকার নেই, কোনো প্রকার প্রয়োজন নেই এই মার্কেটটি, আমরা এই মার্কেট ছাড়া আমরা দেখব। তো এখন যে পজিশনটা হয়ে আছে মার্কেট, এই পজিশন থেকে অ্যাকচুয়ালি মার্কেট ওপেনিংয়ের দিনে যেটা হবে এখান থেকে মার্কেট একটু ডাউনে আসবে, হালকা একটু ডাউনে আসবে, দেন মার্কেট আবারও এখান থেকে আপে যাবে।
তো এটাই এটাই মোটামুটি একদম শিওর মনে হচ্ছে আমার কাছে। আর যদি মার্কেট ডাউনে আসে, সর্বোচ্চ কোন লেভেলটা আসবে, 21-12 পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে, এতদূর আসবে না। এতদূর না আসার চান্সটাই অনেক বেশি। আমি কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে ধরে দিই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আপনাদের এসএলটা কোথায় হবে। আর মার্কেট ওপেনিং এর দিনেই কোনোভাবে আপনার কোনো এন্ট্রি নেবেন না, অন্তত একটা দিন অপেক্ষা করবেন যদি ভালো প্রফিট করতে চান। তাহলে এই সপ্তাহে আমাদের মার্কেটের যেই এসএল পয়েন্টটি হবে সেটি হচ্ছে, যদি বাই এন্ট্রি দেন সেক্ষেত্রে, বাই এন্ট্রি নিলে আমাদের বাই এন্ট্রির ক্ষেত্রে এসএল পয়েন্টটি আমি ধরে দিই, এসএল পয়েন্টটি হবে 21-12। 21-12তে যদি বাই এন্ট্রি নেন, সেই ক্ষেত্রে আপনার যেখানেই এন্ট্রি নেন না কেন, আপনাদের মেন পজিশনটা ধরে নিয়ে 21-12তে আপনাদের এসএল পয়েন্টটি 21-12তে ধরবেন, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স, সরি আপনার সাপোর্ট আছে, এই সাপোর্টটা ধরে এন্ট্রিটা নিতে পারেন। আর যদি সেল এন্ট্রি নেন সেই ক্ষেত্রে বিশাল বড় একটা রিস্ক, অনেক বড় একটা রিস্ক হয়ে যাবে আপনাদের। আমি সেল এন্ট্রি নেওয়ার মোটেও রিকমেন্ড করব না এই সপ্তাহটা, কারণ এখানে কোনো প্রকার রেজিস্ট্যান্স নেই। কারণ আপনি সেল এন্ট্রিটা যে নেবেন সেটা কোথায়, কোন পয়েন্ট থেকে সেল এন্ট্রিটা নেবেন, এটাই অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। তো শুধুমাত্র বাই এন্ট্রি হবে, আর বাই এন্ট্রি হলেও আপনার 21-12তে আপনার এসএলটি হবে। এসএল 21-12তে দিলে আপনাদের রিস্কের পরিমাণটা অনেক কম থাকবে। যেমন ধরুন এখানে 21-32-এ মার্কেট আছে অলরেডি, প্রায় ধরুন 20 পিপসের মতো। তবে আপনারা কখনোই মার্কেট ওপেনিংয়ে একদম টপ লেভেলে কোনো প্রকার বাই এন্ট্রি নেবেন না, একটু অপেক্ষা করবেন। মার্কেট একটু যদি নিচে চলে আসে সেই ক্ষেত্রে এই পজিশনগুলোতে ধরুন আপনার 22-20-এ আপনারা এন্ট্রি নিতে পারেন, বা 22-22-এ এন্ট্রি নিতে পারেন। আমি এন্ট্রি পয়েন্টগুলো আমি বলে দিই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন একদম। এন্ট্রি পয়েন্ট হবে আপনার 20, 22-20, 22-20-এর এই দিকে আপনারা এন্ট্রি নিতে পারেন। আর 22-20 থেকে যদি আরও মার্কেট ডাউনের দিকে আসে দেন সেখানেও আপনারা এন্ট্রি নিতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 21-12তে আপনাদের এসএলটি নেবেন, আপনি যেখানেই এন্ট্রি নেন না কেন 21-12তে এন্ট্রি নেবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর মার্কেট ওপেনিং দিনে হয়তো বা একটু গ্যাপ দিয়ে মার্কেট ওপেন হতে পারে, এটা যারা একদম মার্কেট যখন ওপেন হবে যদি জেগে থাকেন বা মার্কেটের সাথে যদি কানেক্টেড থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে কোথায় থেকে মার্কেট এন্ট্রি হচ্ছে। আর ওপেনিং এর দিনে মার্কেট একটু পাগলামি আচরণ করবে, যেটা আপনার কাছে মনে হবে যে এমন করছে কেন। তো এই হচ্ছে ব্যাপার। আর তেমন স্পেশাল কোনো কিছু নেই এই সপ্তাহে, তবে আমি রিকমেন্ড করব সবাই যেন এই সপ্তাহে ট্রেডিং না করে, যারা যারা একটু লং ট্রেড করতে পছন্দ করেন। আর অবশ্যই যদি এন্ট্রি নেন সেই ক্ষেত্রে এসএল এবং টিপিটি বসিয়ে দেবেন। তো এখানে দেখুন একটা, এই মুভিং অ্যাভারেজ এখানে ইউজ করেছি, সেই মুভিং অ্যাভারেজ অনুযায়ী কিন্তু মার্কেট দেখুন কোন কোন পজিশনে মার্কেট আছে। যেমন ধরুন এখানে একটা বক্স তৈরি করেছে সাপ্লাই ডিমান্ড ইন্ডিকেটর অনুযায়ী, তো এখানে একটি ইন্ডিকেট করেছিল মার্কেট, সেই অনুযায়ী কিন্তু মার্কেট আপে গিয়েছে। এবং এই যে এখানে মুভিং অ্যাভারেজ অনুযায়ী, সবগুলো অনুযায়ী কিন্তু মার্কেট আপে গিয়েছে। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, এই মুভিং অ্যাভারেজের মাঝখানে যেই গ্যাপগুলো, এই গ্যাপগুলো কিন্তু যত দিন যাচ্ছে তত এই গ্যাপগুলো কিন্তু বড় হচ্ছে। তার মানে এই আপ ট্রেন্ডটি মার্কেট আরও স্ট্রং হচ্ছে। মার্কেট ওপেনিংয়ের দিনে দেখা যাবে যে হয়তো আরও মার্কেট আপে গিয়েছে। তো সুতরাং এই ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে মার্কেট আপের দিকে যাবে। আর যারা ট্রেডিং করবেন এই সপ্তাহে অবশ্যই টেলিগ্রামের সঙ্গে কানেক্টেড থাকবেন, টেলিগ্রামে অলওয়েজ আপডেটগুলো পেয়ে যাবেন, ভালো ভালো কিছু ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না।